এই মৃত্যুর আগ পর্যন্ত আসতে পারবে না, মনে হয় না। মোল্লারায় তো ঠিক নাই, মোল্লারা যত গ্রুপ আছে 8-10টা গ্রুপ আছে, এই মোল্লারায় তো ঠিক নাই। এরে দেখতে পারে না, এরে দেখতে পারে না, তা কেমনে জামাতে ইসলাম আসবে? সামনে ক্ষমতা কাকে দেখতে চাচ্ছেন এবং কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? কি বলবো, দেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে, চাঁদামুক্ত দেশ গড়তে কাকে দেখতে চাচ্ছেন? আমরা তো ধরেন বিএনপি করি, সোজা কথা, আমরা বিএনপি চাবো। আচ্ছা, ধন্যবাদ। ফেনী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি। বিপুল বড় ব্যবধানে আমাদের ফেনী 3টা সিট বিপুল বড় ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয় হবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ সব কয় ভোট, ফ্যামিলিতে কয়জন? 13 ভোট। কোথায় দেবেন ভোট, দেবেন কিতে? আমি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সামনে তো গাঙ্গি আপনাদের 2 আসনে নির্বাচন চলছে, প্রার্থী হিসাবে কাকে ভোট দিবেন ভাই? ধানের শীষ ভাই। ধানের শীষ। সরকার হিসাবে কাকে দেখতে চাচ্ছেন? তারেক জিয়া। ভাই তারেক জিয়াকে দেখতে চাচ্ছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভোটার কিনা? জি জি। তো নির্বাচনে কাকে ভোট দিতে চান বলতে পারবেন? কেমন মানুষকে ভোট দিবেন? ভালো মানুষের বুঝবেন, এটা তো লাগবে না, এমনি ভালো দাঁড়া করে দিব, আমাকে পাশে যে দাঁড়াইব তারই দিব। ঠিক আছে। কোনো পছন্দ আছে খালা আপনার? আমার পছন্দ 10-এ যা আমার তাই, 10 জন ছাড়া আলাদা নাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে কান্দাকাটি করি, আমি জান্নাতে বিষয় পাবো। জামাত ইসলামের ভোট দিলে আর বিএনপির ভোট দিলে আমি জান্নাতে বিষয় পাবো না। আমি বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়ার ভালোবাসি, আমি এই কারণে বিএনপির ভোট দিব। এটা হলো ভুল ধারণা জামাত ইসলামের। নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান? ভালো প্রার্থী হলে ভোট দিতে চাই। কোন দল পছন্দ আছে? বিএনপি, জামাত, এনসিপি? বিগত দিনে তো আওয়ামী লীগ দেখছি, এবারে তো বিএনপি দেখতে চাচ্ছি। বিএনপি। সেই আসনে কার ভোট বেশি, বিএনপি না জামাতে? বিএনপি। আমরা তো সাধারণ দিনমজুর ভাই, খেটে খাওয়া মানুষ। আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, দেখি, এক জায়গায় যাই কাজে, ওরকম মানুষে বলে শুনি আর কি। এখন তারপরেও ভোটের সময় বোঝা যায় এবার কার কি অবস্থান। জামাতের আমি তো কোনো মানুষ মুখে বলে আর কি, এখন বোঝা যাব ভোটের সময়। তরুণ প্রজন্ম যে অনেক কিছু পুরনো ইতিহাস অনেকেই জানে না। ইতিহাস জানলে হয়তো বা জামাতের প্রতি মানুষ আকৃষ্ট হতো না। আর নতুন প্রজন্ম অনেকে ভাবে যে আমরা তৃতীয় কেউ চিন্তা করি, অনেকে মনে করে, তো সেই ক্ষেত্রে জামাতেই পারফেক্ট মনে হয়। ভাই আলহামদুলিল্লাহ। শুনছেন তো পাবনা নির্বাচন চলছে, হ্যাঁ শুনছি। আপনি এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? আপনার চারের যে হাবিবুর রহমান হাবিব, হ্যাঁ, তাকে আপনার দেখতে চাচ্ছেন ধানের শীষ। আচ্ছা। মুক্তিযুদ্ধ সব কয় ভোট, ফ্যামিলিতে কয়জন? 13 ভোট। কোথায় দেবেন ভোট, দেবেন কিতে? কেমন প্রার্থী হলে আপনার ভোটটা দিতে চান? আমার ভোট যারে ভালো লাগে তারে দিব। কোনো পছন্দ আছে ব্যক্তি কিংবা দল? আচ্ছা, বলা যাবে? বলেন। নাম বলুন কা। কোনো পছন্দ বলা যাবে, শেয়ার করা যাবে কিনা? না, যদি বলতে সাহস থাকে বলবেন, আর না থাকলে বলবেন না। ধানে? ঠিক আছে, ধন্যবাদ। বড় ভাই কি অবস্থা? চারিদিক তো শুনতে পাচ্ছেন যে নির্বাচন চলছে, আপনার ধানের শীষ জিতবেন তো? হ্যাঁ, জিতবি ইনশাল্লাহ। জিতবে। জামাত কিন্তু 12 দল করেছে, 12 দল আছে, 14 দল কি করলেও ধানের শীষ জিতবে। ফেনী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি। বিপুল বড় ব্যবধানে আমাদের ফেনী 3টা সিট বিপুল বড় ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয় হবে ইনশাল্লাহ। নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান? নির্বাচনে ভালো প্রার্থী না হলে, মনের মতো প্রার্থী না হলে বাবু ভোট দেওয়া যায়? দল পছন্দ আছে কোনো? আছে দাউদার, হয় সিংড়া থানার। তুমি কোন দলের? টপ লিডার আমি ধানের শীষ। হ্যাঁ। তুমি কি নমিনেশন পাইছে? পায়নি কো, তারপরে ভোট দিব। কিভাবে ভোট দিবেন না থাকলে? স্বতন্ত্রতা দাবি, ঘাই দিব। সামনে ক্ষমতা কাকে দেখতে চাচ্ছেন এবং কোন দলকে ক্ষমতা দেখতে? কি বলবো, দেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে, চাঁদামুক্ত দেশ গড়তে কাকে দেখতে চাচ্ছেন? আমরা তো ধরেন বিএনপি করি, সোজা কথা, আমরা বিএনপি চাবো। আচ্ছা, ধন্যবাদ। আবার বেলে লড়াচড়া করেন না, কোনো লড়াচড়া নাই। লক্ষ্মীবোধ 3 আসনে জানাব সৌজুদ্দিন চৌধুরী আনি, আমরা ওনাকে
আমাদের সপরিবার নিয়ে আমরা ভোট দিব ইনশাল্লাহ, এতে আর কোনো সন্দেহ নেই। এটা কি হাসানি কাকা? আপনি কি দিবেন? আয় হরে দর্শক, আর ধানের শীষ ছাড়া কোনো কথাই নাই। জামাতে ইসলাম ক্ষমতায় তো আসতেই পারবে না, এও কালো না পরেও কালো না, এই মৃত্যুর আগ পর্যন্ত আসতে পারবে না মনে হয় না। মোল্লারায় তো ঠিক নাই, মোল্লারা যত গ্রুপ আছে 8-10টা গ্রুপ আছে, এই মোল্লারায় তো ঠিক নাই, এরে দেখতে পারে না, এরে দেখতে পারে না, তা কেমনে জামাতে ইসলাম আসবে? এবার গাড়ি ভাড়া জিতবে আমার মনে খুব আশা আছে এবং খুব বড় আছে। আমি সবাইকে বলছি, মোটামুটি আমার যেটুকু বিবেক বিবেচনা আছে সেটুকু দিয়ে আমি অনেকেরকে সেভাবে সহযোগিতা অনেকের সাথে করছি এবং আশা তো আছে। এখন তো ওটা তো যাচ্ছে না কিছু, এ নিয়ে টেনশন করবেন না আপনারা। এবার গাড়ি ভাড়া জিতবে আমার মনে খুব আশা আছে এবং খুব বড় আছে। আমি সবাইকে বলছি, তাকে তারেক জিয়া দিয়েছে, নমিশনার দিয়েছে, আমি তাকে ভোট দেবো। গরিব অসহায় আমাদের দিকে একটু খেয়াল রাখে। জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের সহানুভূতির সাথে আমাদের শ্রদ্ধেয় দাদা, ওনাকে নমিনেশন দেওয়ায় আমরা খুবই আনন্দিত। এখানে আমরা মনে করি যে তারেক জিয়াই নির্বাচন করতে আছে, ব্যক্তি কে এটা আমাদের দেখার বিষয় না। আপনাদের সম্প্রদায়ের সোমনাথ দাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন তারেক রহমান, কেমন অনুভূতি একজন ভোটার হিসেবে? সে যখন পেয়েছে তখন আমরা মনে করি যে মনে হয় খারাপ হবে না, যদি দলের লোকজন কাজ করে তাহলে হয়তো পাস করতে পারে। ধানের শীষ পাইছে, আমরাও খুশি হয়েছি। আপনারা কি সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেবেন? ভোট দিমুই, হ্যাঁ তাকে ভোট দেবো। বাবা দেওয়া তো লাগবেই, এখন দলটা দেখে দিয়ে দেয়। তারেক রহমান আমাদের বলতে চাই, জনাব তারেক রহমান ধানের শীষ যার হাতে তুলে দিয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। আমরা ব্যক্তি চিনি না, ব্যক্তি নিয়ে ভাবি না। চলছে নির্বাচনী হাওয়া, আর এই নির্বাচন নিয়ে বাগেরহাট 4 আসনে জল্পনা কল্পনার শেষ পরিণতি সোমনাথ দে। বলছিলাম বাগেরহাট 4 আসন নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে চলছিল জল্পনা কল্পনা, পক্ষে বিপক্ষে চলছিল আলোচনা সমালোচনা। ঠিক সেই আলোচনা সমালোচনাকে ভেদ করে বাগেরহাট 4 আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন জনাব সোমনাথ দে। এখন কি ভাবছেন নির্বাচন নিয়ে সাধারণ মানুষ, সর্বদলীয় মানুষ কি ভাবছেন? চলুন শোনা যাক বিএনপি সহ সাধারণ মানুষের কাছে। তারাই আসনে যেহেতু সোমনাথ দেকে মনোনয়ন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারাই নির্বাচনকে নিয়ে কি ভাবছেন, তাদের কি বক্তব্য রয়েছে শোনা যাক। আসলে এই নির্বাচন নিয়ে যেহেতু নমিনেশন চূড়ান্ত হয়েছে, সোমনাথ দে ধানের শীষের চূড়ান্ত নমিনেশন পেয়েছেন। এই জনপদে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কি ভাবছেন? আমি কথা বলবো 2 নং খোমতাগাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিপুল ভোটে নির্বাচিত ডাক্তার হুমায়ুন কবির রয়েছেন। তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন এবং যাকে নমিনেশন দিয়েছেন তার পক্ষে আমরা 100% কাজ করব। আমরা ব্যক্তি চিনি না, আমরা চিনি প্রতীক। আমরা ধানের শীষ প্রতীককে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীকে আমরা সোমনাথ দাদাকে উপহার দেবো ইনশাল্লাহ। তারেক রহমান সাহেবকে বিজয় করে দেখাবো যে শরণখোলা বাগেরহাট 4 আসন সে বিএনপির ঘাঁটি। এই 4 আসন স্বাধীনের পরে এখন পর্যন্ত আমরা ধানের শীষের বিজয় করতে পারি নাই, কিন্তু আমরা প্রত্যেকটা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা কাজ করব বিএনপিকে ধানের শীষের বিজয়, অনেক ভোটের ব্যবধানে বিজয় করে আমরা ঘরে ফিরে যাব। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম একটা দল, অনেক বড় একটা দল, আর এই দলটা আমরা করি, এই দলটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এই ফেসিবাদ খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবে মানুষ, ভালোবাসার মানুষ থাকতে পারে। আমারও ব্যক্তি ছিল ABM ওবায়দুল ইসলাম স্যারের আমি সমর্থক করেছি এবং স্যার পেলে আমরা অনেক খুশি হতাম। দল সিদ্ধান্ত নিয়েছে বাবু সোমনাথ দেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। এখানে কাকে দেশে এইটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় ধানের শীষের জয়। এখানে আমরা মনে করি যে তারেক জিয়াই নির্বাচন করতে আছে, ব্যক্তি কে এটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? আর ব্যক্তি আমাদের পছন্দ থাকতেই পারে, কিন্তু এখন আমাদের কোনো পছন্দ নাই। এখন ধানের শীষের প্রতীক, আমাদের সবাই একভাবে মিলেমিশে সবাই কাজ করা উচিত। সোমনাথের একটি রিজার্ভ ভোট আছে,
60,000 থেকে 70,000 ভোট, এই ভোটটা ধানের শীষেই পাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা এই ভোটটা আমাদের ধানের শীষই ভোটটা দেবে। যেহেতু এই দলের পিছনে অন্য অন্য নেতাকর্মীরা দীর্ঘদিন ত্যাগ করেছে, সেই ত্যাগ অনুযায়ী দলের নমিনেশনটা তাদেরকে দেওয়া উচিত ছিল। তারপরেও সে যখন পেয়েছে তখন আমরা মনে করি যে মোটামুটি একেবারে মনে হয় খারাপ হবে না। যদি দলের লোকজন কাজ করে তাহলে হয়তো পাস করতে পারে। খুব ভালো লাগতেছে যে আমাদের যেই হোক ব্যক্তি আমাদের দরকার, আমাদের প্রতীক দরকার ধানের শীষ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষই হোক। আপনার অনুভূতি? ধানের শীষে যে প্রতীক নিয়ে আসবে আমরা তাকে ভোট দেবো এবং আমরা তাকে সমর্থন দেবো। বিএনপি যাকেই দেবে তাকে আমি সমর্থন করব, সে যেই হোক, আমরা এটি সমর্থন। তাহলে রহমান দে স্যার ভোট দেবো। সোমনাথ দে, আপনারা তো শুনছেন ধানের শীষের প্রতীক পেয়েছেন আপনাদের সম্প্রদায়ের মানুষ। তাহলে এই যে আসলে আপনাদের কেমন অনুভূতি এবং তার কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? আর প্রত্যেকটা আমাদের জন্য এই ক্ষুদ্র মানুষের জন্য যারা অত্যন্তভাবে আমরা ঘর পাই নাই, জমি নাই, জায়গা নাই, সরকারি জায়গা বসবাস করি, সে তারপর নির্বাচনে জয়ী আমাদের জন্য কিছু করার চেষ্টা, ভালো কাজ করার জন্য। আমাদের ভাবনা তো তারেক রহমান যেটা দিয়েছে ওইটাই দিতে হইবে। কি কাকে কে দিয়েছে তা আমাদের দরকার, আমার প্রতীক ধানের শীষ যে প্রতীক পেয়েছে তা পিঠে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ আগামীতে আমরা এমপি বানানোর জন্য যত আমরা কাজ করবো। ধানের শীষ যার হাতেই দেবে আমরা তার পক্ষেই কাজ করব, সেটাই আমাদের নিয়ে। আর আমরা দলের বাইরে যাব। এই তারেক জিয়ার যে খালেদা জিয়ার যে নমিনেশন যাকেই দুক আমরা সেইটাই খুশি, আমরা সবাই তাদেরকে ভোট দেবো। দর্শক, আমরা কথা বলেছিলাম এই শরণখোলা উপজেলার